আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে চলে এসেছি আমার ননদিনী, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমরা ২ জন হেঁটে, হেঁটে আলু উঠাতে যাচ্ছিলাম। মানে আমার বাসা থেকে দেখা যাচ্ছিল একটা জমিতে আলু উঠাচ্ছে, ঠিক আছে? তো ভাবলাম যে ননদিনী নিচে বেড়াতে যাবে। তো তখন আমি ভাবছি যে নিচে যাই একটু আলু উঠাই দিয়ে আসি। আর আলু তুলতে আমার খুব ভালো লাগে। ছোটবেলায় মানে ক্লাস 4 এ থাকতে একবার উঠাইছিলাম। হ্যাঁ, এরপরে আর কখনো উঠানো হয় নাই। তো অলরেডি আলুর জমিতে চলে গেলাম। মানে আমার বাসা থেকে দেখা যাচ্ছিল। আমার কাছে খুব ভালো লাগছিল যে আমি কখন যাব, কখন যাব। তো অলরেডি যাই কিন্তু আলু তুলতে লেগে গেছি দেখেন। আসলে আলু একদম মাঝখান দিয়ে ইয়ে করে দিচ্ছিল আর আমরা একটু একটা, একটা করে উঠাচ্ছিলাম। আসলে উঠাইনি তো কিছু আলু উঠাইলাম যে মানে আমার শখটা পূরণ হলো। হয় আমি অনেক মানে ইচ্ছা করছিল যে এই বছর যারই আলু হোক না কেন আমি একটু উঠাবো, আমার কাছে ভালো লাগবে। হ্যাঁ, মাটি খুঁড়ে, খুঁড়ে আলু উঠাইতে কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে বড়, বড় আলু হলে বস্তা বোঝাই করতে আরো ভালো লাগে। কিন্তু বেশিটা ভালো হয় নাই আলুটা, দেখলাম। তো অলরেডি আলু নিয়ে একটু ইয়ে করছিলাম যে আলু ছাড়া আসলে দুনিয়া অচল, ঠিক আছে? বাংলাদেশে মানুষ বলেন যেই মানুষই নাকি বলেন না কেন, আলু ছাড়া কিন্তু আলু হলো মানুষের প্রধান খাদ্য। হ্যাঁ, সেই আলুকেই আমরা সম্মান জানাই এবং আলু তুলতে চলে গেলাম। তো আলু দিয়ে অনেক কিছু নাস্তা আইটেম হয়। তো আমি আমার ননদকে বুঝাইছিলাম, দেখো এতগুলো আলু দিয়ে আমরা কি, কি করতে পারি, ঠিক আছে? ফ্রেঞ্চ ফ্রাই বলেন, যেকোনো নাস্তা আইটেমে আমরা আলুও থাকবেন। আরও বলছে মেস লাইফে আলু ছাড়া তো কোনো গতি নাই ভাবি। হ্যাঁ, মেস লাইফ মানে আলু, আলুর ঘাটি, আলুর ভাজি, আলুর চপ, আলুর দিয়ে ঝোল, ঠিক আছে? মাংস থাকবে ২ পিস, আলু দিয়ে সবকিছু। তো ও বলছিল ওকে বকবক করতে লাগলে আমি বলছি লাও আলু দেখাচ্ছি। আর পিছনে দেখছেন এটা হলো আমার বাসা। আর আমার বাসা থেকে আলুর ভান্ডার দেখতে পাচ্ছিলাম। তো ওকে দেখাচ্ছিলাম এই যে পিছনে যে বাসাটা দেখছেন সেটা হলো আমাদের বাসা। আর হলো আলু তুলছিল। আর আলু তুলে, তুলে এক জায়গায় জড়ো করছিল আর আমি সেখানে গিয়েছি আপনাদের ভিডিও করে দেখানোর জন্য। এই যে এত বড় আলুগুলো কোনো অনেক সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হবে, হ্যাঁ? তো আমাকে যদি দিত তাহলে এসে ফ্রেঞ্চ ফ্রাই করতাম। কিন্তু একটাও আমাদের দেয় নাই। কিন্তু আমরা কুড়ায় পেয়েছিলাম ৪ টা ছোট, ছোট, এটাও দেখাবো ভিডিওতে, হ্যাঁ? তো অলরেডি ২ টা নিয়ে একটু মানে মজা করলাম। আসলে আলুর যে দাম নেয়ার যেতে না নেয়াই ভালো, বাজার থেকে কিনে নিয়ে আসাই যাবে, ঠিক আছে? কিন্তু তারপর একটা শখ যে পাশের জমিতে আলু হচ্ছে একটু দেখে আসি। তো এইজন্য দেখতে গেছিলাম ২ জন মিলে। তো বলছে ভাবি মেস লাইফে আলু ছাড়া আর কোনো উপায় নেই, হ্যাঁ? তো আলুরই সবকিছু। তো আলুর আবার ২ টা জাত আছে, একটা লাল আর একটা সাদা। সাদা আলু এত বেশি টেস্ট না, দেখেন এত বড় আলু পেয়েছি আমরা, এটা যা ফ্রেঞ্চ ফ্রাই করবো ২ জন মিলে, ঠিক আছে? তো ছোট্ট একটা আলু নিয়েও একটু ঢং করছিল, দেখেন কত ছোট আলু। তো অলরেডি হাঁটাহাঁটি করে আমরা জমিতে, মনে হচ্ছিল কিছু সময়ের জন্য আমি গ্রামের বাসায় বেড়াতে গিয়েছি, হ্যাঁ? মানে কিছু সময়ের জন্য। এই সাইডটা কিন্তু গ্রাম্য এলাকায়। আমার কাছে খুবই ভালো লাগে। আর আমাদের আবাসিকটা কিন্তু অনেক সুন্দর, পরে কিন্তু ভিডিও আসবে অনেক সুন্দর, হ্যাঁ? আবাসিকটা পুরাটা মনে হয় এই ভিডিওতে দেখাইতে পারবো না, নেক্সট টাইম ভিডিওতে, মানে পরের ভিডিওতে আসবে নেক্সট টাইম পুরো ভিডিওটা, হ্যাঁ? আমাদের আবাসিকটা কত কত সুন্দর আপনারা বলবেন। তো আলু এদিকে আমি মানে কি বলে এটাকে জানি না, একদম ফাঁক করে করে রাখছে মানে মাটিগুলো। আর আলু উঠাচ্ছিল, মানে যাদের জমি তারাই আলু উঠাচ্ছিল। আর তারা হাজব্যান্ড ওয়াইফ আঙ্কেল আন্টি দেখতে। তো আমাদের ঢং করে আলু তোলা শেষ। এখন দেখছি আমার ননদিনী ছবি উঠাচ্ছে। যেখানে যাই সেখানে একটু ছবি উঠাই। মানে কবি ভাব তো, কবি কবি ভাব, ঠিক আছে? তো ওই জন্য কবির মতো করে ছবি উঠাচ্ছে। ও মানে রাস্তার ঘাস দেখুক, পাতা দেখুক, এটাকে একদম আপন করে নেয়, ঠিক আছে? আসলে এটাই একটা মানুষ বলেন, একটা মানে রাস্তায় পড়ে থাকা জিনিস বলেন, আপন করে নিতে পারলে কিন্তু সব কিছুই আপন হয়, ঠিক আছে? ভালোবাসার মানুষ হয়ে যায়। তো অলরেডি চলে আসছে আর আলু তুলতে যায় আমার ননদিনী একটু র্যাম শো দিতেছে, মানে ঢং করে হাঁটতেছে, দেখেন মাজায় হাত দিয়ে মনে হচ্ছে ও র্যাম শো করতেছে। তো আমি বলছি আমি একটু ঢং করো, আমি একটু ভিডিও নিই, দেখেন আপনারা কেমন হয়েছে র্যাম শোটা, সবাই একটু লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? যে কেমন সুন্দর করে পড়ে। আসলে প্রফেশনালি করলে কিন্তু আরো ভালো কিছু করবে, ঠিক আছে? তো অনেক মজা করলাম হাঁটাহাঁটি। তো ওইদিকে বৃষ্টি চলে আসছে, আমরা দৌড় দিয়ে বাসায় চলে আসতেছি। আর পরের ভিডিও কিন্তু দেখবেন, ঠিক আছে? অনেক সুন্দর ভিডিও আসবে। আর বৃষ্টির মধ্যে আমরা দৌড় 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 বাসাতে দৌড়। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, টাটা, বাই বাই।